হ্যালো ফ্রেন্ডস, তোমরা জানো 5 সেপ্টেম্বরে আমরা নিজেদের একটা ব্ল্যাক নতুন গাড়ি কিনেছি। তারপরেই আমরা গাড়ির শোরুম থেকে বেরিয়েই চলে গেছিলাম বড় মায়ের মন্দিরে। বড় মায়ের মন্দিরে যেতে যেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো আমরা ভেবেছিলাম ঠাকুরকে জাস্ট বাইরে থেকে প্রণাম করে আসবো, কেন কি এতক্ষণে তো মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা। যেহেতু এই মাসটা ভাদ্র মাস আর সবাই মায়ের মন্দিরে পুজো দিতে যায়, তাই এই মাসটা ওদের খোলা ছিল। ভাগ্য ভালো, শুধু মাথা ঠেকিয়ে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু না, ঠাকুর চাইলে কি না হয়, আমরা বেশ সুন্দর পুজো দিয়েছি। যাই হোক, বাইরের দোকান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি, মায়ের নামে আলতা সিঁদুর নিয়ে চলে আসলাম আমরা মায়ের মন্দিরে। ভিড় ছিল, কিন্তু বেশ সুন্দর পুজো দিয়েছি। আর আমি কিন্তু প্রথমবার বড় মায়ের মন্দিরে এসেছি। এর আগে অনেকবার আমি বড় মায়ের মন্দিরের কথা শুনেছি, সবাই যায় শুনেছি, আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, কিন্তু ভাবতে পারিনি আজকে এই স্বপ্নটা আমার পূরণ হয়ে যাবে। একটা ভালো দিন তো ছিলই, কি নতুন গাড়ি কিনেছি, সেটার খুশির সাথে সাথে মায়ের দর্শন পেলাম, সেটা বেশি ভালো লাগলো আমার কাছে। একটা ভালো কিছু তো জীবনে হলোই, মায়ের দর্শনটাও হলো, এটা মায়ের আশীর্বাদ ছাড়া তো হতেই পারে না। তো যাই হোক, আমরা খুব সুন্দর পুজো দিয়ে বাইরে চলে এসেছি। আরেকটা জিনিস যেটা এখানে সবচেয়ে বেশি আমাকে প্রভাবিত করেছে, সেটা হলো এখানে কোনো দক্ষিণার ব্যাপার নেই। অন্য জায়গায় যেমন মন্দিরগুলোতে এখন ব্যবসা শুরু হয়ে গেছে, 500 টাকার ডালা, 600 টাকার ডালা, পুরোহিতদেরকে 10-11 টাকা দিলে হবে না, ওদের মনোপুত দিতে হয়, কিন্তু এখানে কোনো চাহিদা নেই। এখানে যার যার যেমন সাধ্য তেমন দক্ষিণা দিয়ে সুন্দর পুজো দেওয়া যায়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিও।